सो फ्रेंड आजकेर भिडियोते आमरा जानबो यूट्यूब प्लेलिस्ट किभाबे तैरी करबेन। तो यूट्यूब प्लेलिस्ट तैरी करार आगे सर्वप्रथम आपनाके जानते होबे यूट्यूब प्लेलिस्ट की एंड किभाबे काज करे एंड सेकेंड यूट्यूब प्लेलिस्ट थेके आपनार ऑडियेंसरा की बेनिफिट पाबे एंड तार संगे संगे सेई प्लेलिस्ट थेके आपनि की बेनिफिट पाबेन। तो एटा सर्वप्रथम आपनाके बुझते होबे। तो देखुन यूट्यूब प्लेलिस्ट की, तो आपनार यूट्यूबे थाका যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলোকে ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ করে তাকেই বলা হয় প্লেলিস্ট। এন্ড সেকেন্ড ইউটিউব প্লেলিস্ট থেকে আপনার অডিয়েন্সরা কি বেনিফিট পাবে। তো অডিয়েন্সের বেনিফিটের কথা যদি বলা হয় তাহলে তারা প্রচুর বেনিফিট পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারাও বেনিফিট প্রচুর পাবেন। যেমন মনে করুন আপনার একটা অডিয়েন্সের পছন্দ সে খালি ভিডিও এডিটিং ভিডিও দেখার। তো দেখুন আপনার চ্যানেলে আপনি কি করেন, আপনি 5-6 ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, লাইক ফটো এডিটিং, ভিডিও এডিটিং, মোবাইল টিপস, यूट्यूब টিউটোরিয়াল एंड অনলাইন আর্নিং। তাহলে কটা সেকশন হলো, 6খানা ক্যাটাগরির কিন্তু আপনি ভিডিও আপলোড করেন। তো এই বিষয়ে মনে করুন আপনার চ্যানেলে 200টা বা 100টা ভিডিও আছে, কিন্তু এই ভিডিওগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে যদি ফটো এডিটিংয়ের ভিডিও দিচ্ছেন তো কালকে কি করছেন অনলাইন আর্নিংয়ের। তো মনে করুন কোনো একটা অডিয়েন্স সে ভাবলো কি আমি ফটো এডিটিংয়ের ভিডিও দেখবো, আপনার ভিডিওটাকে তাকে রেকমেন্ড করলো। সে একটা ভিডিওতে ক্লিক করলো এবং একটা ভিডিওতে যতটুকু আপনি বুঝেছেন সেটা কিন্তু সে দেখে নিল। তারপরে কিন্তু ইউটিউব তাকে সেকেন্ড ভিডিও দেখার জন্য রেকমেন্ড করবেন, মানে ফটো এডিটিংয়ের ভিডিও দেখার জন্য তাকে কিন্তু আর রেকমেন্ড করবে না। ঠিক আছে, তাতে করে আপনার হবে কি আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা কম হয়ে যাবে, সে খালি একটা ভিডিও দেখেই চলে গেল। এবার এখানে যদি আপনি প্লেলিস্ট বানিয়ে রাখেন, মনে করুন ফটো এডিটিংয়ের একটা প্লেলিস্ট বানালেন, ভিডিও এডিটিংয়ের একটা প্লেলিস্ট বানালেন, ইউটিউব টিউটোরিয়ালের একটা প্লেলিস্ট বানালেন। তো ফটো এডিটিংয়ের আপনি যখানা ভিডিও বানিয়ে রেখেছেন, মনে করুন 20খানা ভিডিও বানিয়ে রেখেছেন, 20খানা ভিডিওকে ফটো এডিটিং প্লেলিস্টে আপনি দিয়ে দিলেন। অ্যান্ড ভিডিও এডিটিংয়ের জন্য আপনি 20খানা ভিডিও বানিয়ে রেখেছেন, সেই 20খানা ভিডিওগুলোকে আপনি ভিডিও এডিটিংয়ের প্লেলিস্টে দিয়ে দিলেন। তাহলে হবে কি যখন আপনার কোনো অডিয়েন্স আপনার প্লেলিস্টে টাচ করে দেবে, সে মনে করুন ফটো এডিটিংয়ের ভিডিও দেখবে, সে যখন একখানা ভিডিও দেখবে তারপরেই কিন্তু ইউটিউব তাকে রেকমেন্ড করতে থাকবে কি এই ভিডিওটা দেখুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সেকেন্ড ভিডিও দেখে নিল, তারপরে থার্ড ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু তারপরে তাকে রেকমেন্ড করতে থাকবে। এরকমভাবে ইউটিউব কিন্তু রেকমেন্ড করতেই থাকবে, সে যতই দেখবে তার নলেজটাও বাড়বে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আপনার কী হবে আপনার চ্যানেলের ওয়াচ টাইম বাড়বে। তার সঙ্গে সঙ্গে ওয়াচ টাইম যখন বাড়বে, যদি মনিটাইজ চ্যানেল হয় তাহলে সেখানে অ্যাডটা বেশি চলবে, সেখান থেকে আপনাদের রেভিনিউ বেশি জেনারেট হবে। তো আশা করি বুঝে গেছেন অডিয়েন্সের বেনিফিট অ্যান্ড আপনার বেনিফিটের সম্বন্ধে। তো ইউটিউবে প্লেলিস্ট বানানোটা একান্ত দরকার। তো এবার আপনাদেরকে ওটাই দেখাবো ইউটিউব প্লেলিস্ট কীভাবে বানাবেন। তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাক্কি, আপনারা দেখছেন বিনচিনা YT ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে নতুন প্লেলিস্ট করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর নিচে ডান দিকের কোনায় দেখুন আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার বা লোগো আইকন পাবেন, সরাসরি এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেন আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা সেই নামটা কিন্তু এখানে শো হবে। অ্যান্ড একটু নিচের দিকে দেখুন এখানে একটা প্লেলিস্ট পাচ্ছেন, এই প্লেলিস্টে আপনাকে চলে আসতে হবে অ্যান্ড এটাকে বাঁ দিকে একটু আপনি স্লাইড করে নেবেন। বাঁ দিকে যখন আপনি স্লাইড করবেন এখানে দেখুন অলরেডি আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি যার নাম ফেসবুক, জিমেল অ্যান্ড নম্বর রিমুভ। ঠিক আছে, এখানে কিন্তু 4খানা ভিডিও আছে। সেমভাবে আমি একটা নতুন প্লেলিস্ট তৈরি করব, যার জন্য এখানে একটা নিউ প্লেলিস্ট সেকশন পাবেন, যার মধ্যে প্লাস আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো প্লাস আইকন আমি ক্লিক করে দিলাম, তারপরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। দেন ওপরের দিকে দেখুন একটা নেক্সট আইকন পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো হবে। এই পপ আপ উইন্ডোতে বলা হচ্ছে নিউ প্লেলিস্ট, নতুন প্লেলিস্টের কথা। তারপরে নিচেই পাচ্ছেন টাইটেল, এই টাইটেলে আপনাকে টাইটেল দিতে হবে, এক কথায় নাম দিতে হবে, আপনি প্লেলিস্টের কী নাম রাখতে চান। তো এখানে দেখুন তো দেখুন এখানে আমি টাইটেল দিয়ে দিলাম ইউটিউব মনিটাইজিং রিলেটেড অল ভিডিও। এক কথায় ইউটিউবের মনিটাইজেশন রিলেটেড যতগুলো ভিডিও হয় সব ভিডিওগুলো কিন্তু আমি এই প্লেলিস্টের মধ্যে রাখবো। তো এখানে দেখুন একটা ক্রিয়েট আইকন পাচ্ছেন। তো ক্রিয়েট আইকনে ক্লিক করার আগে আপনাকে বলে রাখি, যখনই আপনি প্লেলিস্ট তৈরি করবেন তখন কিন্তু এটাকে প্রাইভেট করে রাখবেন। এই অ্যারো আইকনে আপনি ক্লিক করে দেবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর এখানে 3টে অপশান পাবেন, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। ঠিক আছে, তো এটাকে আপনি চাইলে আনলিস্টেডও করতে পারেন অ্যান্ড প্রাইভেটও করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা প্রাইভেট করে রাখবেন, এটাকে আমি প্রাইভেট করে দিচ্ছি। অ্যান্ড নিচের দিকে দেখুন একটা ক্রিয়েট আইকন পাচ্ছেন, ক্রিয়েট আইকন আপনি ক্লিক করে দেবেন। ক্রিয়েট আইকনে যখনই ক্লিক করে দেবেন আপনার প্লেলিস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্লেলিস্ট তৈরি হয়ে গেছে ইউটিউব মনিটাইজিং রিলেটেড অল ভিডিও। এখানে 0 দেখাচ্ছে, মানে কোনো ভিডিও এখানে নেই। এবার এখানে ভিডিও অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি ব্যাক হয়ে বা মিনিমাইজ হয়ে বেরিয়ে যাবেন। মিনিমাইজ হয়ে বেরিয়ে আসার পর আপনার ফোন থেকে YT স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। তো দেখুন এখানে আমি YT স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। এবার নিচের দিকে দেখুন একটা কন্টেন্ট সেকশন পাচ্ছেন, এই কন্টেন্ট সেকশনে আপনাকে ক্লিক করতে হবে। কন্টেন্ট সেকশনে যখনই আপনি ক্লিক করবেন আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন
সেই ভিডিওগুলো কিন্তু আপনার সামনে শো হবে। ঠিক আছে, এবার এখানে দেখুন যে প্লেলিস্ট বানালাম, এই প্লেলিস্ট সেকশনে আপনি চলে আসবেন। দেখুন এখানে আগের কিন্তু একটা প্লেলিস্ট আমার বানানো ছিল, এইমাত্র একটা আমি প্লেলিস্ট বানালাম। তো এই প্লেলিস্টে আমাকে কিন্তু ভিডিওগুলোকে অ্যাড করতে হবে। তো ভিডিওগুলোকে কীভাবে অ্যাড করবেন, এখানে দেখুন একটা ভিডিও সেকশন পাচ্ছেন, এই ভিডিও সেকশনে আপনি একবার ক্লিক করে দেবেন। তো দেখুন ভিডিও সেকশনে আমি ক্লিক করে দিয়েছি। ঠিক আছে, তো ইউটিউব মনিটাইজেশন রিলেটেড ভিডিওর মধ্যে সর্বপ্রথম ভিডিও হচ্ছে 500 সাবস্ক্রাইবারে চ্যানেল মনিটাইজেশন কীভাবে অন করবেন। তো এই ভিডিওটাকে আমি প্লেলিস্টে অ্যাড করব, যার জন্য এই যে টাইটেল বারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেবো। তো এক কথায় ভিডিওটা আমার এখানে কিন্তু এডিট অপশানে চলে আসবে। তো তারপরে এখানে দেখুন একটা পেন্সিল আইকন পাবেন, এই পেন্সিল আইকন আপনাকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করে আপনাকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এবার এখানে দেখুন অ্যাড প্লেলিস্ট বলে একটা অপশান পাচ্ছেন, বা ডান দিকে একটা প্লাস আইকন পাচ্ছেন, সরাসরি এই প্লাস আইকন আপনি ক্লিক করে দেবেন। প্লাস আইকনে যখনই ক্লিক করে দেবেন তখন আপনাকে এখানে দেখাবে ইউটিউব মনিটাইজেশন রিলেটেড অল ভিডিও, এটা একটা প্লেলিস্ট, অ্যান্ড ফেসবুক, জিমেল অ্যান্ড নম্বর রিমুভ, এটা একটা প্লেলিস্ট। তো আপনি কোন প্লেলিস্টে এটাকে অ্যাড করবেন। তো সর্বপ্রথম যে প্লেলিস্টটা আমরা দেখতে পাচ্ছি এটাতে ইউটিউব মনিটাইজেশন রিলেটেড, এখানে আমরা টিক লাগিয়ে দেবো। টিক লাগিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা ডান অপশান পাচ্ছেন, এই ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ডান অপশানটাতে যখনই ক্লিক করে দেবেন উপরের দিকে দেখুন একটা সেভ আইকন পাচ্ছেন, সেভ আইকন আপনারা ক্লিক করে দেবেন। এই ভিডিওটা কিন্তু ওই প্লেলিস্টে চলে গেল। ঠিক আছে, এবার আরেকবার ব্যাক হয়ে যাই। তারপর আরেকটা ভিডিও আমি এখানে অ্যাড করব, মানে হাফ মনিটাইজেশন হওয়ার পরে ফুল মনিটাইজেশন কীভাবে অন করতে হয়। তো আমি একটু স্ক্রল করে ভিডিওটাকে দেখে নিচ্ছি কোথায় আছে। তো এখানে দেখুন সেই সেকেন্ড ভিডিওটা, চ্যানেল হাফ মনিটাইজ হওয়ার পরে ফুল মনিটাইজেশন অন করুন। ঠিক আছে, তো সরাসরি টাইটেল বারে আমরা ক্লিক করে দেবো। টাইটেল বারে ক্লিক করার পর উপরের দিকে একটা পেন্সিল আইকন পাবো, এই পেন্সিল আইকনে আমরা ক্লিক করে দেবো। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন পুনরায় অ্যাড টু প্লেলিস্ট, এই প্লাস আইকনটাতে আমি ক্লিক করে দেবো। প্লাস আইকনটাতে যখনই ক্লিক করে দিলাম সর্বপ্রথম যে প্লেলিস্টটা পাবো এই প্লেলিস্টে আমরা টিক লাগিয়ে দেবো। এখানে টিক লাগিয়ে দেওয়ার পর নিচের দিকে ডান করে দেবো। ঠিক আছে, তারপরে উপরে ডান দিকের কোণে এটাকে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটাকে আমি সেভ করে দেবো। তাহলে কি হলো, আপনারা দেখতেই পেলেন আপনাদের চোখের সামনে আমি দুখানা ভিডিও কিন্তু প্লেলিস্টে নিয়ে গেলাম। ঠিক আছে, তো চলুন এবার প্লেলিস্টে আমরা চেক করি। তো ফের আপনারা চলে আসবেন এই কন্টেন্ট সেকশনটাতে। ঠিক আছে, কন্টেন্ট সেকশনটাতে আসার পর এখানে পাবেন প্লেলিস্ট, প্লেলিস্টে আপনারা চলে আসবেন। তো প্লেলিস্টে চলে আসার পর আপনার সামনে এরকমভাবে দেখাবে। ঠিক আছে, এটা যদি না শো করে নিচের দিকে টেনে এটাকে রিফ্রেশ করবেন, এরকমভাবে রিফ্রেশ করবেন। তো দেখুন এখানে আমি 2টো ভিডিও অ্যাড করেছি, এখানে কিন্তু 2টো দেখাচ্ছে। ঠিক আছে, এবার এটার উপর আমি ক্লিক করছি, এই যে টাইটেল বার এর উপর আমি ক্লিক করছি প্লেলিস্টের। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টো ভিডিও দেখাচ্ছে। এইরকমভাবেই ফ্রেন্ড আপনি যে কোনো ভিডিওকে ক্যাটাগরি ওয়াইজ প্লেলিস্ট তৈরি করবেন এবং প্লেলিস্টে অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করার ব্যাপারটা বুঝে গেলেন। এবার কি করতে হবে, এটাকে পাবলিক করতে হবে। এটা কিন্তু প্রাইভেট হয়ে আছে, আপনারা ওখানেই দেখেছিলেন। তো এটাকে পাবলিক করবেন, তবেই কিন্তু আপনার পাবলিকের কাছে পৌঁছবে। প্রাইভেট করা আছে যার জন্য এই সিম্বলটা কিন্তু লক, মানে এক কথা তালার সিম্বল আছে। এটা কিন্তু এই আর্থ পৃথিবীর সিম্বল হতে হবে, তখন কিন্তু পাবলিক হবে। যার জন্য এখানে একটা 3 ডট পাবেন, 3 ডটে আপনারা ক্লিক করে দেবেন। দেন নিচের দিকে দেখুন একটা এডিট আইকন পাচ্ছেন, এই এডিট আইকন আপনাকে ক্লিক করতে হবে। এডিট আইকনে যখনই ক্লিক করবেন একটু আপনার সামনে লোডিং নেবে। তারপরে দেখুন এখানে ভিজিবিলিটি কিন্তু প্রাইভেট করা আছে, প্রাইভেটের জায়গা থেকে এটাকে আমি পাবলিক করে দেবো। তো পাবলিক করে দিচ্ছি, এখনও কিন্তু সেভ করব না। এখানে লেখা আছে অ্যাড ডিসক্রিপশান, এখানে আপনি ডিসক্রিপশান লিখে দেবেন। মনে করুন আমি এখানে ডিসক্রিপশান লিখে দেবো ইউটিউব মনিটাইজেশন রিলেটেড যারা ভিডিও দেখতে চান এই প্লেলিস্টে সব ভিডিওগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা চাইলে প্রত্যেকটা ভিডিওকে ওয়াচ করতে পারেন। এরকমভাবে কিন্তু আপনারা এখানে অ্যাড ডিসক্রিপশন করে দেবেন। ঠিক আছে, তো এতটা লেখার আমার কাছে টাইম নেই, লিখতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। আগে থেকে আমি নোটপ্যাডে লিখে রাখিনি, আমি জাস্ট কিপ্যাডে এরকমভাবে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন ডান আইকন পাচ্ছেন, এই ডান আইকন আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। আপনি যে ডিসক্রিপশনটা লিখলেন সেটা কিন্তু এখানে দেখাবে, অ্যান্ড টাইটেলটা আপনার এখানে দেখাবে। এবার এটাকে পাবলিক করার জন্য নিচের দিকে দেখুন সেভ আইকন পাচ্ছেন, সেভ আইকন আপনি ক্লিক করে দেবেন। এটা কিন্তু পাবলিক হয়ে গেল। তো এখানে আমি 2টো ভিডিও অ্যাড করেছি, এটা কিন্তু ঠিক। আপনারা চাইলে 10টা 15টা সেই ক্যাটাগরি ওয়াইজ ভিডিও কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন। পরবর্তীতে যে অডিয়েন্স এই প্লেলিস্টে ঢুকে যাবে তাকে কিন্তু সেই রিলেটেড ভিডিও ইউটিউব কিন্তু রেকমেন্ড করবে, তাতে আপনার ওয়াচ টাইমও বাড়বে, অ্যান্ড আপনার অডিয়েন্সরাও অনেক কিছু শিখতে পারবে। তার সঙ্গে সঙ্গে আপনার রেভিনিউ বেশি জেনারেট হবে, অ্যান্ড ওয়াচ টাইম আপনি বেশি পাবেন। ঠিক আছে, তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন ইউটিউব প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয়, অ্যান্ড সেখানে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় এবং সেগুলোকে কীভাবে পাবলিক করতে হয়। তো দেখুন ইউটিউব প্লেলিস্ট রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।